দিদি অলিম্পিক্স শুরু তার বেশি দিন বাকি নেই, একদম স্ট্রেট পয়েন্টে আসছি, তোমার এক্সপেকটেশন এবারের অলিম্পিক্স? নিশ্চয়ই আমার এক্সপেকটেশন লাস্ট অলিম্পিকের থেকে নাম্বার অফ মেডেলটা বাড়বে, যেটা 2 ডিজিট হওয়ার চান্সেসটা খুবই বেশি। যে কেননা এবারে মানে সেটাই হোপ যে আমরা যাতে অন্তত সিঙ্গেল ডিজিট থেকে 2 ডিজিটে যাই আমাদের মেডেলটাকে নিয়ে, আর সেটা হওয়ার চান্স মানে 100%। তো সেটা কোন কোন গেম থেকে কিভাবে আসবে সেটা বলা মুশকিল, বাট অবশ্যই সেটা হবে। বাট যেহেতু আর্চারির কথা তো আসবেই, তুমি যখন আর্চারি নিয়ে তোমার এবারে এক্সপেকটেশন কী? আর্চারি থেকে দেখো আমাদের তো এবারে ফুল টিম কোয়ালিফাই করেছে দুটো, মানে যেটা আমাদের মানে 15 দিন আগেও আমাদের একটি ছেলেই মানে কোয়ালিফাই করেছিল, ধীরাজ। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের র্যাঙ্কিং থেকে আমাদের মেন উইমেন দুটো টিম কোয়ালিফাই করেছে, মানে আমাদের ইভেন্ট হয়ে যাবে, টিম ইভেন্ট দুখানা হবে, ইন্ডিভিজুয়ালে 2 জন করে প্লেয়ার, দুটো মেয়ে দুটো ছেলে পার্টিসিপেট করবে, তারপর মিক্স টিম আছে, তো অনেকগুলো ইভেন্ট আছে। তো সেখানে মেডেল আসার চান্স টিম ইভেন্টে আমরা সবসময় আমরা ভাবি যে টিমের চান্সটা অনেকটা বেশি, কেননা টিমেতে কি হয়, একজনের যদি একটু খারাপ করে আরেকজনের সাপোর্টে সেটা এগিয়ে যাওয়া যায়, ইন্ডিভিজুয়ালি সেটা খানিকটা প্রবলেম হয়, আমি খারাপ করলাম তো পুরোটাই খারাপ হয়ে গেল, বাট সেই সাপোর্টটা থাকে। তো লেটস হোপ, মানে ক্রস ফিঙ্গার, যে নিশ্চয়ই এবারে আমরা ভালো করব, কেন প্রত্যেকবারই প্রত্যেকটা প্লেয়ারই যায় ভালো করবার জন্যে, ভালো হবার জন্যে, কেউ তো মানে হারবার জন্যে কেউ যায় না। তো সকলেই আমরা চাই আমাদের প্রত্যেক দেশবাসীর একটা বিরাট উইশ থাকবে প্রত্যেকটা প্লেয়ারের ওপর যারা কম্পিট করবে প্যারিস অলিম্পিক, যাতে আমাদের নাম্বার অফ মেডেল বাড়ে, আমরা ট্যালিতে ওপর দিকে থাকতে পারি। সেক্ষেত্রে মানে যারা প্রথমবার অলিম্পিক্সে এবারে অংশগ্রহণ করবে তাদের জন্য কি টিপস থাকবে এবং অল টোটাল কি উইশ থাকবে, শুভেচ্ছা তো আমাদের সবসময় মানে অ্যাজ এ প্লেয়ার অলিম্পিকের জন্য, অলিম্পিক গেম মানে অলিম্পিকে যেহেতু আমরা নিজেরাও খেলেছি, তো একটা আলাদা ধরনের একটা আমাদের কাছে সেন্টিমেন্টাল কাজ করে, যে সত্যি আর ওখানে প্রেজেন্ট থাকা ওই অলিম্পিক মানে নিজেই মনে হয় যে নিজেই পারফর্ম করছি, যখন আমার গেমের প্লেয়াররা করে আরে এটা করতে পারছে না, আরে এটা মানে মনে হয় যেন আমিও যেন গিয়ে কিছুটা ওখানে সাপোর্ট করতে পারি। তো এই উইশটা প্রত্যেকটা গেমের জন্যে অনেক 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 শুভেচ্ছা রইল প্রত্যেকে অ্যাথলেটদের জন্য, পুরো ইন্ডিয়ান টিম, পুরো কন্টিনজেন্টের জন্যে, কেন সেখানে যেমন প্লেয়ার থাকবে তার সাথে কোচের থাকবে, তার সাপোর্টিং স্টাফ থাকবে, প্রত্যেকের মানে একসাথে যদি আমরা সেভাবে একখানা নিজেদের শুভ কামনা সবাই যদি হয়, তো নিশ্চয়ই আমরা অবশ্যই এবারে এশিয়ান গেমসেও যেমন আমরা খুব দারুণ রেজাল্ট করেছিলাম লাস্ট এশিয়ান গেমসে, তো এবারেও নিশ্চয়ই আমরা ফার্স্ট নাম্বার অফ মেডেল পাবো। লাস্ট কোশ্চেন, মিস করো সেই দিনগুলো? দেখো মিস করি বলতে কিন্তু কোনো না কোনোভাবে আমি 2004-এতে আমার ফার্স্ট অলিম্পিক, 2004, 2008-এ আমি দুটো অলিম্পিক নিজে খেলেছি, একবার 1 পয়েন্টের জন্য, একবার 2 পয়েন্টের জন্য আমরা হেরে যাই গিয়ে কোয়ার্টার ফাইনালে। বাস তারপর 2012-এ আমি অ্যাজ এ অফিসিয়াল গেছি ওখানে, 2016-এ আমি গেছি ওখানে টোকিওতে করোনার জন্য, বাট এবার অলিম্পিকেও যাব ওখানে। তো প্রেজেন্ট থাকাটাও যেন একটা টিমকে সাপোর্ট দেওয়া, ইন্ডিয়ার টিমকে সাপোর্ট করা, নিজের টিমকে গেমকে সাপোর্ট করা একটা থাকেই, তো সবসময় একটা বেস্ট উইশেস তো কাজ করে। তো মিস দেখো একজন সবাইকে তো রিটায়ারমেন্ট তো সবার লাইফে, তবে তো নেক্সট জেনারেশন আসবে, তো অন্তত একটা মেডেল আমরা সবসময় চাইবো যে গেমটা আর্চারিতে যদি একটা মেডেল আসে তো এটার পুরো একটা হিউজ চেঞ্জ চলে আসবে, মানে একটা অলিম্পিক মেডেল একটা খুব ফ্যাক্টর করে সকলের কাছে, যে হ্যাঁ এই স্পোর্টসটা অলিম্পিকে মেডেল নিয়েছে আর না অলিম্পিক মেডেল নেয়নি, তো দুটোর মধ্যে একটা হিউজ ডিফারেন্ট। তো সেই ডিফারেন্টটা আমরা প্রত্যেকবারই কাটানোর চেষ্টা করি, মনে হয় এবারে হয়তো কাটিয়ে ফেলতে পারবো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।